আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি কুষ্টিয়া মজমপুর হতে কুষ্টিয়া ভেড়ামারাতে অবস্থিত মনি পার্কে অবস্থান করবেন। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। যাদের বাসা কুষ্টিয়ার মধ্যে এই জায়গাটি অবশ্যই চিনে থাকবেন। আমার বাসা যেহেতু কুষ্টিয়া সদরের মধ্যে, আমি সরাসরি চলে আসি কুষ্টিয়া মজমপুরে। এখান থেকে কুষ্টিয়া মজমপুর টু ভেড়ামারার বাসে টিকিট কেটে ফেললাম মাত্র 50 টাকায়। বাস থেকে নেমে আমি অবস্থান করি কুষ্টিয়া ভেড়ামারা স্টেশনে। স্টেশন পার হয়ে ইজি বাইকে করে মাত্র 30 টাকা দিয়ে আমি চলে আসলাম মনি পার্কে। মনি পার্কের মেন গেটের সামনে দাঁড়িয়ে আমি আমার নিজের সেলফি তোলার ট্রাই করছিলাম। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে মাত্র 30 টাকায় একটি প্রবেশ টিকিট কেটে নিলাম। কুষ্টিয়া ভেড়ামারাতে অবস্থিত খুব সুন্দর একটি পার্ক মনি পার্ক। এখানে এসে আপনি সুন্দর একটি মনোরম পরিবেশ উপহার পেতে পারেন। তার সাথে আপনি পদ্মা নদীর বাতাস অর্থাৎ কক্সবাজারের একটি ফিল নিতে পারবেন। সেই সাথে আপনি দেখতে পারবেন কুষ্টিয়া লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভিতরে প্রবেশ করতেই আমি লক্ষ্য করি নিচে কিছু আলপনা অঙ্কন ছিল, সেগুলো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে। ভেড়ামারাতে অবস্থিত মনি পার্কে এসে আপনি আরও একটি জিনিস উপহার হিসেবে পাচ্ছেন, সুন্দর একটি গার্ডেনের পরিবেশ। এখানে অনেক সুন্দর করে লেখা ছিল মনি পার্ক। লেখাটি দেখে আমার মনে হলো এখানে একটু ক্যামেরা বন্দি হয়নি। আমি যেহেতু একা ছিলাম তাই চেষ্টা করছিলাম ট্রাইপডের সাহায্যে নিজের ছবি তোলা শেষ হলে গার্ডেনের পাশে আমি একটি ল্যাম্প দেখতে পাই। তারপরে একটু লক্ষ্য করি প্রত্যেকটা সারিতে একটি করে ল্যাম্প আছে। আমি যেহেতু দিনের বেলা গিয়েছিলাম এই জন্য এই রাতের ভিউটা দেখতে পারি নাই, যে রাতে ল্যাম্পগুলো জ্বললে ভিউগুলো কেমন আসে। মনি পার্কের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে পদ্মা নদীর তীরে অবস্থান করে আবার ট্রাইপড দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। নিজের ছবি তুলতে আবার একটিবার মনি পার্কের ভিউটা নিয়ে নিলাম। এটাই কিন্তু শেষ না, ভিতরে আরও অনেক কিছু আছে যা দেখতে অসাধারণ। কুষ্টিয়া সদর থেকে একটু দূরে গিয়ে কুষ্টিয়া ভেড়ামারাতে গ্রামীণ জীবনে এত সুন্দর একটি পার্ক সত্যি অসাধারণ, যা দেখতে আসছে হাজারো মানুষ। আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম আর নতুন সব কিছু দেখছিলাম। মনি পার্কের এই জায়গাটিতে বসে আপনি পাবেন সুন্দর একটি মাইন্ডসেট, যা আপনি কুষ্টিয়ার খুব অল্প সংখ্যক জায়গাতেই পাবেন। আমি যখন ভিডিওটা রেকর্ড করি তখন 2025 সালের জানুয়ারি মাস, অর্থাৎ নদীর পানি তখন খুবই অল্প ছিল। সবথেকে মজার বিষয় হচ্ছে আমি এখন বর্তমানে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এডিট করতেছি নভেম্বর মাসের 19 তারিখে। অলমোস্ট 1 বছর পরে আমি ভিডিওটা আপলোড করতেছি। এর মধ্যে ব্যস্ততার কারণে কোনো ভিডিওই ক্রিয়েট করা হয়নি। আমি গ্যালারিতে পেয়ে ভিডিওটা এডিট করতেছি। এখানে একটি জিনিস আমার সবথেকে ভালো লেগেছে, খুব সুন্দর একটি গার্ডেন ও ফুলের বাগান। এই জায়গাটিতে খুব সুন্দর করে মনি পার্ক লেখা ছিল আর পাশেই ছোটদের রাইড ছিল। এক কথায় বলতে পারি ছোটদের জন্য এবং বড়দের জন্য খুব সুন্দর একটি পরিবেশ এই পার্কের মধ্যে। ছোটদের জন্য খুব সুন্দর রাইড এই পার্কে ছিল। এই জায়গাটিতে এসে আপনারা পিকচার তুলতে পারবেন। পার্কের মধ্যে ছোট্ট ফুল গাছটির ভিউ অনেক দারুণ লাগতেছিল। কর্তৃপক্ষের নির্দেশে পার্কের নিয়ম শৃঙ্খলা ছিল অনেক সুন্দর। তারপরে ক্যামেরা ঘোরাতেই লক্ষ্য করলাম এখানে বাইরের দেশ থেকেও মানুষ এসেছে পার্কটি পরিদর্শন করতে। পার্কটিতে ছোট এবং বড়দের জন্য যথেষ্ট রাইড ছিল। ক্যামেরার ভিডিও ক্যাপচারে এমন একজন এসে পড়ে, তার হাঁটা দেখে বোঝা যাচ্ছে সে এখানে এসে অনেক খুশি। আমি যখন পার্কটি পরিদর্শন করতে যাই সময়টি দুপুরের সময় হওয়ার কারণে লোক সংখ্যা অনেক কম ছিল। মনি পার্কে আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এখানে সুন্দর একটি গেস্ট হাউস আছে যেখানে মানুষ রাতে এবং দিনে বিশ্রাম নিতে পারবে। সেই সাথে পার্কের মধ্যে মসজিদ এবং অজুখানার ব্যবস্থা ছিল। পার্কটির শেষ ভিউ নিয়ে আমি ইজি বাইকে করে চলে আসলাম আবার সেই ভেড়ামারা স্টেশনে। এবার চিন্তা করলাম ট্রেনে চড়ে বাসে যাব, তাই টিকিট কাউন্টার থেকে কুষ্টিয়া ভেড়ামারা টু কুষ্টিয়া মিরপুর পর্যন্ত একটি ট্রেনের টিকিট কাটলাম। তারপর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতেই আমার ট্রেনটি চলে আসলো। আমার ডেস্টিনেশন ছিল কুষ্টিয়া ভেড়ামারা থেকে মিরপুর পর্যন্ত। সেখান থেকে আমি বাসে করে কুষ্টিয়া মজমপুরে অবস্থান করি। সবশেষে ট্রেন জার্নিটাও ছিল অসাধারণ। আমি ট্রেনের ভেতর থেকে ট্রেনের জানালা দিয়ে বাইরের পরিবেশ ভিডিও করার চেষ্টা করছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।